উপনিষদ বলে যেত্র দ্বৈতী না পশ্যতি, অর্থ যেখানে দ্বৈততা নেই সেখানে শূন্যতাও নেই। অর্থাৎ শূন্যতা তখনই অনুভূত হয় যখন আমরা পৃথকত্ব বা দ্বৈততার মধ্যে বসবাস করি। কখনো কি মনে হয়েছে শূন্যতারও একটা ভাষা আছে, এক অদৃশ্য স্পর্শ, যা কখনো বুকের গভীরে বাজে, কখনো বাতাসে ভেসে বেড়ায় অজানা কোনো সুর হয়ে। জীবন যখন বাস্তবতার কোলাহলে গমগম করে তখন হয়তো টের পাওয়া যায় না, কিন্তু নিস্তব্ধ কোনো রাতে, একাকী কোনো বিকেলে হঠাৎ করেই তার অস্তিত্ব বুঝিয়ে দেয় সে আছে, সব সময় ছিল, হয়তো থাকবেও। শূন্যতা মানে কি ফাঁকা হয়ে যাওয়া, নাকি এটা একটা অপূর্ণতার হাতছানি যা আমাদের নতুন কিছু খুঁজতে শেখায়? কোনো কিছু হারিয়ে গেলে, কোনো স্বপ্ন অধরা থেকে গেলে বা গভীর কোনো প্রাপ্তির মাঝেও যদি কোথাও এক অদ্ভুত শূন্যতা থেকে যায়, তবে কি তা ব্যর্থতা, নাকি এ এক মৌন আহ্বান যা বলে এখানেই থামবে না, সামনে কি আরো কিছু অপেক্ষা করছে? শূন্যতার গভীরে যে শব্দ লুকিয়ে থাকে সেই শব্দই হয়তো কবির কলমে রূপ নেয় কবিতায়। সুর স্রষ্টার তারে বেজে ওঠে সুর হয়ে, শিল্পীর ক্যানভাসে ছড়িয়ে পড়ে রঙের বিস্তৃতি। তাই হয়তো বলা হয় একটি ফাঁকা ক্যানভাস কখনো নিঃসঙ্গ নয়, একটি অমীমাংসিত সুর কখনো অপূর্ণ নয়, একটি শূন্য মনও কখনো নিরর্থক নয়। কিন্তু এই শূন্যতায় যদি ঘিরে ফেলে পুরোটা মন, যদি আটকে দেয় এগিয়ে যাওয়ার পথ, তবে সেটাই হয়তো ভয়ঙ্কর। তাই একে ধারণ করতে হয় ভালোবাসার মতো।